হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে আমরা রান্না করব কাতলা মাছের একটি রেসিপি, কাতলা কারি। চলো দেখে নাও তাহলে কিভাবে করি। প্রথমেই দেখো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। এখানে কাতলা মাছ আছে 700 গ্রাম মতো, আর আমি সেটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এখানে কিছু জিনিস নিয়ে নিচ্ছি যেগুলো মশলার কাজে লাগবে। যেমন নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সামান্য জিরে, গরম মশলা। গরম মশলায় কি কি আছে? এলাচ, লবঙ্গ, দারচিনি। আর আমি নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ, যেটা ভাজার কাজে লাগবে, আর আদা রসুন। আর তার সাথে নিয়েছি দুটো তেজপাতা, নুন আর পরিমাণ মতো হলুদ। আর লাগবে তেল। আর প্রথমেই যে আমি পেঁয়াজটা দেখালাম কাটা, সেটা হলো বেটে নেওয়ার জন্য। এবার আমি ওভেন অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করার জন্য ওয়েট করব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো মাছটা ভাজার জন্য যে পরিমাণ তেল লাগবে সেই তেলটা। কড়া একদম গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার পর আমাকে ওয়েট করতে হবে তেলটা খুব ভালো মতো গরম হওয়ার জন্য। যতক্ষণ না তেল গরম হয়ে তেল থেকে ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু মাছ ছাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো নাড়ার সময় ভেঙে যাবে। এবার আমি ওই গরম তেলে একে একে মাছ দেওয়া শুরু করব। মাছগুলো আমি এইভাবে খুন্তির ওপর রেখে রেখে একটা একটা করে ছাড়বো, তাতে তেল যে ছিটকানোর সম্ভাবনাটা একটু কম থাকে, আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও একটু কম থাকে। এইবার মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এক একটা পিঠ ভেজে নিতে হবে। আমি অনেকক্ষণ পর এটা উল্টাচ্ছি, বেশ একটা পিঠ হালকা মতো ভেজে নিয়ে তারপর আর একটা পিঠ আমি উল্টাবো। মাছের একটা পিঠ খুব ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। খুব ভালো করে মাছটাকে ভেজে নেবে, কিন্তু ভীষণ ভাজবে না, যাতে মাছটার কালার একেবারে কালচে ব্রাউন হয়ে যায়। তাহলে কিন্তু তোমরা যে কারিটা করবে, যে গ্রেভিটা করবে, বা যদি ঝোলই করো, সেটার টেস্ট কিন্তু মাছের ভিতরে সেইভাবে ঢুকবে না। তাই মাছটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভাজবে, যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, যেন খুব কাঁচা না থাকে। এবার আমি একে একে সব কটা মাছই ভেজে নিয়েছি। এবার আমি সব মাছগুলো তুলে রেখে দেব। ততক্ষণে আমরা মাছের কারিটার প্রিপারেশনটাও করে নেব। চলো আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করি আমরা শিল নোড়ায় কিভাবে মশলা বাটি। শিল নোড়াতেও আমরা অনেক সময় মশলা বাটি, এতে কিন্তু মশলার টেস্ট আরো সুন্দর হয়। আর অল্প সামান্য মশলা থাকলে, মানে অল্প সামান্য পেঁয়াজ রসুন আদা থাকলে, তখন আমরা শিলেতেই এটা বাটি। এতে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়। প্রথমে আমি লঙ্কা, তার সাথে আদা রসুন একসাথে বেটে নিচ্ছি। এইটা বাটা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা অ্যাড করে পুরোটা একসাথে বেটে নেবো, নাহলে অনেকটা জিনিস তো একসাথে বাটাটা একটু সমস্যা হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটাও বেটে নেব। বেটে সমস্তটা হয়ে গেলে আবার একসাথে পুরোটাই একবার বেটে নেব, তাহলে পুরোটা একই সাথে মিক্সড হয়ে যাবে। বাটনা বাটা কমপ্লিট। এবার চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম কড়া, তাতে দিয়ে দিয়েছিলাম তেল। সেটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে আমি ফোড়নগুলো সেখানে অ্যাড করে দিয়েছি। যেমন গরম মশলা যেগুলো ইউজ করেছিলাম, তার সাথে তেজপাতা। এটা একটু ভালো মতো যখন হালকা ফ্রাই হয়ে আসবে, একটু গন্ধ আসবে, তখন আমি বাকি যে পেঁয়াজ কাটা ছিল সেটা সেখানে দিয়ে দেবো। দিয়ে একসাথে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষাতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজগুলোর কালার ব্রাউন হয়ে যাচ্ছে। হালকা ব্রাউন যেই কালার হয়ে যাবে, তখন আমি তার উপর শিলে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। দিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে, একদমই অল্প সামান্য জল দিতে হবে, দিয়ে সেটাকে কষাতে থাকবো। আঁচটা কিন্তু খুব হাইয়ে দেবে না, তাহলে তলাটা ধরে যাবে। আঁচটা সবসময় সিমে দিয়ে কষাবে। যখন তেলটা ছেড়ে আসবে তখন একটু হাইয়ে দিয়ে বাকিটা কষাবে। এবার আমি এতে হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আমি এখানে দিয়ে দেব। হলুদটা একটুখানি বেশিই দেবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। এবার আমি এতে দিয়ে দেব নুন, নিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। পেঁয়াজ রসুন আদা দিয়ে যে রান্নাই করো না কেন, সেটা যদি একটু খুব ভালো করে না কষাও, তাহলে কিন্তু খুব ভালো তেল ছাড়বে না। আর যদি তেল ঠিকঠাক না ছাড়ে, তাহলে কিন্তু রান্নার টেস্টও খুব একটা ভালো হবে না। তাই খুব মাথায় রাখতে হবে কষাটা যেন খুব ভালো হয়। এবারে আমি এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো।
লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে আগেও সব যে মশলাগুলো দিয়েছিলাম নুন হলুদ সেই সময়তেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু পরেই দিলাম। আমি কিন্তু এতে আর আলাদা করে ধনে বা জিরে বা অন্য কোনো ভাজা মশলা ইউজ করব না, জাস্ট এই কটা মশলাই ইউজ করলাম। এরপর কষা হয়ে গেলে যখন দেখবো যে মশলার যে কাঁচা গন্ধটা, মানে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে, তখন আমি ভালো মতো তাতে একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা মোটামুটি তোমরা বুঝেই দিও, যতটা পরিমাণ মাছ থাকবে ততটাই কিন্তু তোমরা এখানে জল দিও। মাছগুলো জাস্ট ডুববে সেরকম জল দিলেই হবে, কারণ এটা ফুটতে ফুটতে অনেকটাই জল মরে যাবে আর মাছগুলোর ভিতরেও কিছুটা ঝোল যাবে, তবেই মাছে কিন্তু টেস্ট আসবে। সেই বুঝে জলটা ভালো মতো দিও। তারপরে এটাকে চাপা দিয়ে দেবে কিছুক্ষণ ফোটার জন্য। জলটা যখন টকবক করে ফুটবে তখন কড়াইয়ের ঢাকনা খুলে আস্তে আস্তে মাছগুলো এতে ছেড়ে দেবে। মাছগুলো খুব আস্তেই দেবে আর বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এইভাবেই আস্তে করে ওতে রেখে দিয়ে তারপর আবার ঢাকনাটা এঁটে দেবে। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর মিনিট 5 মতো ওয়েট করবে জলটা পুরো ভালো মতো ফোটার জন্য, আর জলটা দেখবে অনেকটা শুকিয়ে আসবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে, প্লাস বেশ ভালোভাবেই মাছটা রেডি হয়ে গেছে। এইভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবে, জলটা একেবারে শুকনো শুকনো হয়ে গেলে তারপর তোমরা এটাকে নামিয়ে নেবে। আর একটা কথা, তোমরা কিন্তু এতে আলু অ্যাড করবে না, তাহলে মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। দেখো আমার পুরো রান্না কমপ্লিট। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। ঠিক এই অবস্থাতেই নামাবো, অল্প অল্প ঝোল থাকবে কারণ এটা আস্তে আস্তে পুরো ঝোলটাই টেনে নেবে। একই প্রসেসে কিন্তু তোমরা রুই মাছও রান্না করতে পারবে, টেস্ট খুবই সুন্দর হবে। তাহলে দেরি না করেই ট্রাই করে ফেলো কাতলা মাছের কারি। আজকের মতো টাটা, আবার আসবো অন্য একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর তোমাদেরও যদি কোনো রান্নার রেসিপি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।